হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ক্ল্যান। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, তোমরা থাম্বনেল থেকে বুঝেই গিয়েছো যে আজকে আমি এই ভিডিওতে আলোচনা পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2023, যেটা 2024 সালে নভেম্বর মাসে হয়ে গেল। তো সেটার সেশন থ্রিটা বা শিফট থ্রি যেটা আছে সেটা আজকে ডিসকাস করব, কোয়েশ্চেন অ্যান্সার। এর আগে শিফট ওয়ান শিফট টু এর কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করে দিয়েছি, তার লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। এবং এই যে পিডিএফটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে 30টা ইংলিশের কোয়েশ্চেন আছে, দেখবো। কোয়েশ্চেন নাম্বার ওয়ান, বার্ডস বিল্ট ড্যাশ নেস্ট ইন ট্রিজ। তাহলে এখানে কি হবে? বার্ডস বলেছে যেহেতু, তাহলে প্লুরাল। তাহলে এখানে দেখো একটাই মাত্র প্লুরাল আছে, সেটা হলো দেওয়ার, দেয়ার। তো বার্ডস বিল্ড দেয়ার নেস্ট ইন ট্রিজ, তাহলে অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার টু, এখানে কারেক্ট মডেল ভার্ব বসাতে হবে। ইউ ড্যাশ হ্যাভ ডান এ বিট মোর টু হেল্প ইনস্টিড অফ লিভিং এভরিথিং টু মি। তাহলে এটা কি হবে? ইউ কুড হ্যাভ ডান, ইউ কুড হ্যাভ ডান এ বিট মোর, তাহলে এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার থ্রি, এটা একটা ফ্রেজাল ভার্ব। প্লিজ পোস্টপোন দ্য ডিসিশন টিল মানডে। তাহলে পোস্টপোনের ফ্রেজাল ভার্ব কি হবে? পোস্টপোনের ফ্রেজাল ভার্ব হবে পুট অফ, তাহলে অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার ফোর, চেঞ্জ দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইনটু এ স্টেটমেন্ট। তাহলে এখানে একটা কোয়েশ্চেন সেন্টেন্স আছে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, সেটাকে নর্মাল সেন্টেন্সে করতে হবে, মানে অ্যাসার্টিভে করতে হবে। আর্নট ইউ ওল্ডার দ্যান ইয়োর সিস্টার, এটা কোয়েশ্চেন মার্ক। তো এটাকে নর্মাল সেন্টেন্সে করলে কি হবে? এটা হবে ইউ আর ওল্ডার দ্যান ইয়োর সিস্টার, তাহলে অপশন ডি হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার ফাইভ, চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইনটু এ কোয়েশ্চেন। তাহলে এখানে নর্মাল সেন্টেন্স আছে, এটাকে কোয়েশ্চেনে করতে হবে, মানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। কি আছে অ্যাসার্টিভটা? দে হ্যাড বিন ওয়েটিং ফর হার ফর 2 hours। তাহলে এটা কোয়েশ্চেন সেন্টেন্স করলে কি হবে? ইন্টারোগেটিভ করলে এটা হবে, দেখো যেহেতু হ্যাড দিয়ে আছে, তাহলে কোয়েশ্চেনটাও হবে হ্যাড দিয়ে। তাহলে দেখো হ্যাড নট যেহেতু এখানে অ্যাসার্টিভ আছে, তাহলে এটা এখানে নট আসবে কোয়েশ্চেন মার্কে। তাহলে হ্যাড নট দে বিন ওয়েটিং ফর হার ফর 2 hours। তো এইটা কিন্তু, হ্যাঁ, তাহলে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার সিক্স দেখবো। সিমিলার মিনিং মানে সিনোনিম, এভিডেন্স। এভিডেন্সের সিনোনিম কি হবে? এভিডেন্স এর সিনোনিম হবে প্রুফ, তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার সেভেন, এটা অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ম বসাতে হবে। হি ভিজিটস মি অকেশনালি। তাহলে অকেশনালি এর ইডিয়ম কি হবে? অকেশনালি ইডিয়ম হবে অফ অ্যান্ড অন, তাহলে অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এবার একটা ভয়েস চেঞ্জ এসছে। কোয়েশ্চেন নাম্বার এইট, দ্য ম্যাশন ইজ বিল্ডিং দ্য ওয়াল। দ্য ম্যাশন ইজ বিল্ডিং দ্য ওয়াল, এটা নর্মাল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। তাহলে এটা কি হবে? দ্য ওয়াল ইজ বিং বিল্ট বাই দ্য ম্যাশন, তাহলে অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার নাইন, এটা একটা ফিলার। শি ড্যাশ শি সেলস বাই দ্য শিশোর। তাহলে এখানে কি হবে? এখানে একটা ভার্ব বসাতে হবে, যেহেতু নাউন, এটা একটা সাবজেক্ট তারপরে ভার্ব। তাহলে এখানে দেখো শি আছে, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। তাহলে দেখো সেল, সেল, এই যে এস এ এল ই, এটা তো নাউন হয়ে গেল, আর এস ই ডবল এল এটা হয়ে গেল ভার্ব। তাহলে অপশন বি হচ্ছে এখানে রাইট আনসার। এস ই ডবল এল এস, যেহেতু থার্ড পার্সন তাই এস যোগ হবে, তাহলে সেলস হবে।
তাহলে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ল্যাঙ্গুইড? তাহলে ল্যাঙ্গুইডের সিনোনিম কি হবে? লেজি। অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 11, এটা একটা ফিলার দিয়েছে, আই ট্রাভেল টু মাই অফিস ড্যাশ দ্য মেট্রো রেলওয়ে। তাহলে কিসের দ্বারা? মেট্রো রেলওয়ে দ্বারা। তাহলে বাই দ্য মেট্রো রেলওয়ে। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। 12, এটাতে প্রিপোজিশন বসাতে হবে, উই শুড রিলাই ড্যাশ আওয়ার ওন এফর্ট। তাহলে এটা কি হবে? উই শুড রিলাই অন আওয়ার ওন এফর্টস। কোয়েশ্চেন নাম্বার 13, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড একটা ফিলার দিয়েছে, এ ড্যাশ ইন এ চায়না শপ। এটা একটা প্রোভার্বের মতো, যে চায়না শপের মধ্যে কি ঢুকে গিয়েছে? বুল ঢুকে গিয়েছে, এরকম একটা প্রভাব টাইপের। তো এখানে অ্যান্সার হবে বুল। অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 14, এটা একটা ফিলার, মডাল ভার্ব বসাতে হবে, সিন্স ইউ ব্রোক হিজ ক্যামেরা ইউ ড্যাশ বাই হিম এ নিউ ওয়ান। তাহলে কি হবে? ইউ শুড বাই হিম এ নিউ ওয়ান। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে দেখো 15, ফেজাল ভার্ব, experts are trying to discover the cause of the accident। তাহলে ডিসকভার এর ফ্রেজাল ভার্ব কি হবে? ডিসকভার এর ফ্রেজাল ভার্ব হবে ফাইন্ড আউট। তাহলে অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। 16, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সিভিয়ার্ড মিন? তাহলে সিভিয়ার্ড মিনস হচ্ছে কাট অফ। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। 17, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, দ্য থিপস escaped with the stolen money। তাহলে escaped এর ফ্রেজাল ভার্ব কি হবে? escaped এর ফ্রেজাল ভার্ব হবে get away। যেহেতু এটা past tense এ আছে তাহলে হবে got away। তাহলে অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। সিমিলার মিনিং চেয়েছে কোশ্চেন নাম্বার 18, ডিসক্রিপ্যান্সি এর সিমিলার মিনিং মানে সিনোনিম কি হবে? ভ্যারিয়েন্স। ডিসক্রিপ্যান্সি এর সিমিলার মিনিং হবে ভ্যারিয়েন্স। তাহলে অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 19, এটাও একটা ফ্রেজাল ভার্ব, প্লিজ রিমুভ ইউর সক্স বিফোর ইউ এন্টার দ্য রুম। তাহলে রিমুভ এর ফ্রেজাল ভার্ব কি হবে? টেক অফ। তাহলে অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 20, এটা একটা ভয়েস চেঞ্জ দিয়েছে, আই উইল কনসাল্ট দ্য রিসোর্সেস এট দ্য অ্যাচিভস অ্যান্ড আন্ডারটেক এ ট্যুর অ্যাক্রস দ্য সিটি। তাহলে এটার ভয়েস চেঞ্জ কি হবে? এটা হবে দ্য রিসোর্সেস উইল বি কনসাল্টেড। যেহেতু প্রেজেন্ট ফিউচার ইনডিফিনাইট আছে, তাহলে এটাও কিন্তু সেইভাবে প্যাসিভ ভয়েস হবে। তাহলে দ্য রিসোর্সেস উইল বি কনসাল্টেড বাই মি অ্যাট দ্য অ্যাচিভস অ্যান্ড এ ট্যুর, এটা আর্কাইভস অ্যান্ড এ ট্যুর অ্যাক্রস দ্য সিটি উইল বি আন্ডারটেকেন। তাহলে অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 21, কমপ্লিট দ্য ফলোয়িং ইডিওমেটিক এক্সপ্রেশন, মেক ড্যাশ হোয়াইল দ্য সান শাইনস। তাহলে এটা কি হবে? মেক হে। তাহলে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট 22, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন জেনাস হেডেড মিন? তাহলে এটার মিনিং হচ্ছে হিপোক্রিটিক্যাল। অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 23, ফিলার দিয়েছে, দ্য মেডিকেল রিপোর্টস গট ড্যাশ অ্যাট দ্য ডায়াগনস্টিক সেন্টার। তাহলে এটা কি হবে? সোয়াপড। মেডিকেল রিপোর্টস গট সোয়াপড। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। 24, এটা একটা ফিলার, দ্য ড্যাশ কুকড বাই হিম। দ্য ড্যাশ কুকড বাই হিম। তাহলে এটা কি হবে? দ্য ফুড ওয়াজ দ্য ফুড ওয়াজ কুকড বাই হিম। তাহলে অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। 25, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কম্পারেটিভ ডিগ্রি।
দিস ইজ দ্য লিস্ট এক্সপেন্সিভ শার্ট। তাহলে এটাকে কম্পারেটিভ ডিগ্রি করলে কি হবে? এটা হবে দিস শার্ট ইজ লেস এক্সপেন্সিভ। তাহলে অপশন সি হচ্ছে এখানে রাইট আনসার। এরপরে একটা অ্যারেঞ্জ আছে, চারটে সেন্টেন্স দেওয়া আছে, তার মধ্যে অ্যারেঞ্জ করতে হবে। তো এই চারটে সেন্টেন্স কি হবে? এখানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি একটু পড়ে শোনাচ্ছি। অলোক শুক্লা lead a successful campaign from coal mining known as Lungs of Chhattisgarh to protect the Hasdeo Aranya forest. তাহলে অপশন বি হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 27, ফিলার সীতা ড্যাশ হার মাদার। তাহলে সীতা টেক কেয়ারের এখানে ফ্রেজাল ভার্ব কি হবে? রিজেম্বল। যেহেতু সীতা থার্ড পার্সন এবং সিঙ্গুলার, তাই এটা হবে রিজেম্বলস। তাহলে অপশন এ হচ্ছে এখানে রাইট আনসার। 28, এটা অ্যাফার্মেটিভ করতে হবে, নট আছে, নটটাকে সরাতে হবে। তাহলে সেটা সেন্টেন্স রিরাইট করলে কি হবে? টু দ্য টু ব্রাদার্স আর নট আনলাইক ইচ আদার। তাহলে এটাকে অ্যাফার্মেটিভ করলে কি হবে? দ্য টু ব্রাদার্স আর লাইক ইচ আদার। তাহলে অপশন বি হচ্ছে রাইট আনসার। 29, ইডিয়ম কনসিডারিং দ্য আর্জেন্সি অফ দ্য কেস উই মাস্ট অ্যাক্ট কুইকলি। তাহলে কনসিডারিং এর ইডিয়ম কি হবে? এটা হবে ইন ভিউ অফ। তাহলে অপশন সি হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 30, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। উই উইল লেট ইউ নো অ্যাবাউট দ্য প্রসেস ড্যাশ ডিউ কোর্সেস। তাহলে এটা কি হবে? ইন ডিউ কোর্স। তাহলে উই উইল লেট ইউ নো অ্যাবাউট দ্য প্রসেস ইন ডিউ কোর্স। তাহলে অপশন বি হচ্ছে এখানে রাইট আনসার। এই 30টা কোয়েশ্চেন ছিল ইংলিশের। এরপরে জিকে এবং ম্যাথ আছে। আর ম্যাথের কোয়েশ্চেনগুলো আমি জাস্ট অ্যান্সার বলে দিচ্ছি। 31 এর অ্যান্সার হবে অপশন বি। 32, কোন দেশগুলি ফ্যালকন শিল্ড 2023 সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছিল? তাহলে এটা কারা অংশগ্রহণ করেছিল? চীন ও সংযুক্ত আরব এমিরেটস। তাহলে অপশন বি হচ্ছে এখানে রাইট আনসার। নেক্সট 33 এর অ্যান্সার হবে অপশন এ। 34, কে 2024 সালে পেন প্রিন্টার পুরস্কার লাভ করেন? তাহলে পেন প্রিন্টার পুরস্কার পেয়েছিল কে? অরুন্ধতী রায়। 35, 35 এর অ্যান্সার হবে অপশন এ। 36, কে নরওয়ে চেস সুপার টুর্নামেন্ট 2024 বিজয়ী হয়েছেন? তো নরওয়ে চেস সুপার টুর্নামেন্ট 2024 বিজয়ী হয়েছেন ম্যাগনাস কার্লসন। অপশন ডি হচ্ছে এখানে রাইট আনসার। 37, একটি দাবা বোর্ডে কয়টি বর্গক্ষেত্র থাকে? তো অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা একটু ভুল দিয়েছে অ্যান্সার গুলো। অ্যাকচুয়ালি কয়টি বর্গক্ষেত্র মানে মোট বর্গক্ষেত্র যদি ধরা হয় তাহলে 204টা হয়, কিন্তু সেটা কিন্তু অপশনে নেই। তো কমিশন দেখা যাক কি অ্যান্সার এটা নেয়। কোয়েশ্চেন নাম্বার 38 এর অ্যান্সার হবে অপশন সি। 39, পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তামাক উৎপন্ন হয়? তো তামাক উৎপন্ন হয় কোচবিহারে। অপশন সি হচ্ছে রাইট আনসার। 40, নিম্নলিখিত কোনটি জর্ডনের রাজধানী? জর্ডনের রাজধানীর নাম হলো আম্মান। তাহলে অপশন বি হচ্ছে রাইট আনসার। 41 এর অ্যান্সার হবে অপশন বি। 42 এর অ্যান্সার হবে অপশন এ। 43 এর অ্যান্সার হবে অপশন এ। 44, নিচের কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? তাহলে ক্যান্সারে ব্যবহৃত হয় কোনটা? রেডন। অপশন ডি হচ্ছে রাইট আনসার। 45 এর অ্যান্সার হবে অপশন সি। 46, সম্প্রতিকালে কোন ইউনিয়ন টেরিটরি
রাজ্য ULASAS মানে উল্লাস উল্লাস এই প্রকল্পে পূর্ণ সাক্ষরতার লক্ষ্যমাত্রা অর্জন করেছে। তাহলে এটা হবে লাদাখ। অপশন এ হচ্ছে রাইট আনসার। 47, ভারতের অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হয়? তাহলে অ্যাটর্নি জেনারেল হয় রাষ্ট্রপতির দ্বারা। অপশন এ হচ্ছে রাইট আনসার। 48, এর অ্যান্সার হবে অপশন ডি। 49, নরওয়ে, জার্মানি এবং ফিনল্যান্ড পশম খামার এবং স্তন্যপায়ী প্রাণীদের কোন রোগের রিপোর্ট করেছে? তো এটা হবে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। অপশন বি হচ্ছে রাইট আনসার। 50, এর অ্যান্সার হবে অপশন এ। 51, এর অ্যান্সার হবে অপশন ডি। 52, ভারতের কোন সেমিকন্ডাক্টর প্ল্যান্ট মাইক্রন স্থাপন করতে প্রস্তুত কোন রাজ্য? সেমিকন্ডাক্টর প্ল্যান্ট মাইক্রন। তাহলে এটা হবে গুজরাট। অপশন বি হচ্ছে রাইট আনসার। 53, কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়? তাহলে রাতকানা হয় ভিটামিন এ এর অভাবে। তাহলে অপশন এ হচ্ছে রাইট আনসার। নেক্সট 54, 2024 আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাহলে এটা অনুষ্ঠিত হয়েছিল ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে। তাহলে অপশন সি হচ্ছে এখানে রাইট আনসার। নেক্সট 55, এর অ্যান্সার হবে অপশন ডি। 56, এর অ্যান্সার হবে অপশন বি। 57, নিচের কোনটি ব্লুটুথ এর উদাহরণ? তাহলে এটা হবে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। অপশন সি হচ্ছে রাইট আনসার। 58, ভারতীয় রেলওয়ের সহযোগী সংস্থা আইআরসিটিসি দ্বারা চালিত প্রথম প্রাইভেট ট্রেনের নাম কি? তাহলে আইআরসিটিসি দ্বারা চালিত প্রথম প্রাইভেট ট্রেনের নাম হলো তেজস এক্সপ্রেস। অপশন এ হচ্ছে রাইট আনসার। 59, ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতে জরুরি অবস্থা জারি করার ক্ষমতা কার আছে? তো জরুরি অবস্থা জারি করার ক্ষমতা আছে রাষ্ট্রপতির। অপশন বি হচ্ছে রাইট আনসার। 60, এর অ্যান্সার হবে অপশন এ। 61, এর অ্যান্সার হবে অপশন এ। 62, এর অ্যান্সার হবে অপশন ডি। 63, 63, এর অ্যান্সার হবে অপশন এ। 64, এর অ্যান্সার হবে অপশন এ। 65, মোনালিসা কোন জাদুঘরে রাখা আছে? তাহলে মোনালিসা একটা আমরা জানি একটা আর্ট ফর্ম, একটা আর্ট। এটা রাখা আছে কোথায়? দ্য লুভর মিউজিয়াম, প্যারিসের দ্য লুভর মিউজিয়ামে। তাহলে অপশন বি হচ্ছে এখানে রাইট আনসার। 66, দ্য স্টারি নাইট কে এঁকেছেন? স্টারি নাইট এঁকেছেন ভিনসেন্ট ভ্যান গগ। তাহলে অপশন বি হচ্ছে এখানে রাইট আনসার। 67, কোন রাজ্য 18 জুন থেকে 20 জুন 2024 জাতীয় যোগ অলিম্পিয়াড এর আয়োজন করেছিল? যোগা যোগা অলিম্পিয়াড আয়োজন করেছিল। তাহলে এটা কোন রাজ্য হবে? এটা হবে কর্ণাটক। অপশন বি হচ্ছে এখানে রাইট আনসার। 68, এর অ্যান্সার হবে অপশন বি। 69, বইটা বন্দনা কোন রাজ্যে পালিত হয়? তো বইটা বন্দনা পালিত হয় উড়িষ্যাতে। অপশন এ হচ্ছে রাইট আনসার। 70, এর অ্যান্সার হবে অপশন বি। 71, এর অ্যান্সার হবে অপশন সি। 72, এর অ্যান্সার হবে অপশন ডি। 73, এর অ্যান্সার হবে অপশন সি। 74, জুড ফেলিক্স কোন ক্ষেত্রের একজন বিখ্যাত খেলোয়াড়? তো এটা হবে হকিতে। অপশন ডি হচ্ছে রাইট আনসার। 75,
ভারতীয় ন্যায় সংহিতার অধীনে তিনটি নতুন ফৌজদারি আইন কার্যকর করা হয়েছে, সেটা কত সালে কত তারিখ থেকে? তো এটা হবে 1 জুলাই 2024 থেকে। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। 76, কোন খেলার উভয় দিকে সবচেয়ে বেশি সংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করে? তো এটা হবে রাগবি খেলাতে। 77, এর অ্যান্সার হবে অপশন সি। 78, জ্যামিতির জনক নামে পরিচিত কে? তো জ্যামিতির জনক হলো ইউক্লিড। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। 79, কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? তো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1857। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। 80, কোন কেন্দ্রীয় মন্ত্রণালয় দিব্য কলা মেলার আয়োজন করেছিল? তো দিব্য কলা মেলা হবে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। 81, নিম্নলিখিত কোনটি মানবদেহের দীর্ঘতম কোষ? তো মানবদেহের দীর্ঘতম কোষ হলো স্নায়ু কোষ। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। 82, প্রথম ভারতীয় মহিলা যিনি সাঁতরে পার হলেন ইংলিশ চ্যানেল, তাহলে এটা কি হবে? আরতি সাহা। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। 83, এর অ্যান্সার হবে অপশন বি। 84, এর অ্যান্সার হবে, দেখব, ফারাক্কা থেকে গঙ্গা নদীর জলের একটি অংশ ভাগ যাচ্ছে যে প্রতিবেশী দেশটিতে, সেটি হলো, তাহলে ফারাক্কা থেকে যে গঙ্গা নদীটি বাংলাদেশে চলে গেছে, যেটা যমুনা নামে পরিচিত, তো সেটা হচ্ছে বাংলাদেশ। তাহলে অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। 85, 1924 সালে কে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন? তো এটা হবে শচীন্দ্র সান্যাল। তো এখানে অ্যাকচুয়ালি এটা যোগেশচন্দ্র চ্যাটার্জিও কারেক্ট অ্যান্সার হয়, তো তবুও এটা পিএসসির অ্যান্সার কি এর জন্য আমি অপেক্ষা করতে বলবো। তো পিএসসি কোনটা অ্যান্সার নেয় সেটা একটু দেখব। 86, জাতক কি? জাতক হলো বুদ্ধের পূর্বজন্মের গল্প। তাহলে অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। 87, কবে সিকিম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য পরিণত হয়েছিল? তো এটা হবে 1975 সালে। অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। 88, এর অ্যান্সার হবে অপশন বি। 89, সিটিবিটি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত? তো এটা হবে পারমাণবিক অস্ত্রের সঙ্গে সম্পর্ক। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। 90, সাম্প্রতিক সংবাদে উঠে আসা উদ্গম পোর্টাল কোন প্রতিষ্ঠান তৈরি করেছে? তাহলে এটা কি হবে? উদ্গম আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি করেছে উদ্গম পোর্টাল। তাহলে অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। 91, 1817 সালের কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? তাহলে এটা হবে রাজা রামমোহন রয়। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। 92, তেজস্ক্রিয়তার এসআই একক হলো? তো তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল। তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। 93, এর অ্যান্সার হবে অপশন এ। 94, কোন দেশ ক্লিন আপ টু ক্লিন এনার্জি পরিকল্পনা চালু করেছে? তো এটা চালু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। 95, নিচের কোনটি শক্তির একক নয়? তাহলে শক্তির একক নয় কোনটি? কেলভিন। কেলভিন হলো শক্তির একক নয়। নেক্সট, 96, বায়ুমণ্ডলে যেটির ঘনত্ব বৃদ্ধির কারণে অ্যাসিড বৃষ্টি হয় সেটি কি? সেটি হলো SO2 অ্যান্ড NO2। তাহলে অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। 97, 1 থেকে 70 মধ্যে, আচ্ছা এটা অঙ্ক, 97 এর অ্যান্সার হবে অপশন সি। 98, এর অ্যান্সার হবে অপশন এ।
99 এর অ্যান্সার হবে অপশন ডি 100। কোন দেশ ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে? তাহলে ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে ওমান দেশ। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো এই ছিল শিফট 3 বা সেশন 3 কোয়েশ্চেন। আর এই পিডিএফটা ডেসক্রিপশনে থাকবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সমস্ত রকম জব রিলেটেড আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। স্টে কানেক্টেড, স্টে হ্যাপি অ্যান্ড স্প্রেড লাভ।